আজকের এই স্পেশাল এপিসোডে আমরা জানবো এমন কিছু ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস যেগুলো আমাদের ডেলি লাইফে খুবই এসেন্সিয়াল। আপনি যদি ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। বোথ। বোথ মানে উভয়। একসাথে দুটি ব্যক্তি বা দুটি জিনিস উল্লেখ করতে বোথকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি উভয় বই পছন্দ করি। আই লাইক বোথ বুকস। আই লাইক বোথ বুকস। উভয় বন্ধুই খুব মেধাবী। দুটোকে সমান গুরুত্ব দিতে এখানে আমরা বোথকে ব্যবহার করতে পারি। এই বাক্যটির ইংরেজি হবে বোথ ফ্রেন্ডস আর ভেরি ইন্টেলিজেন্ট। উভয় বন্ধুই খুব মেধাবী। আর একটা উদাহরণ দেখা যাক। আমি উভয়কেই পছন্দ করি না। নেতিবাচক বাক্যে বোথকে ব্যবহার না করে নাইদারকে ব্যবহার করতে পারি। যেমন আই লাইক নাইদার অফ দেম। আই লাইক নাইদার অফ দেম। এই উদাহরণে উভয় বলতে আমরা নাইদারকে ব্যবহার করলাম। এইসব ক্ষেত্রে আমরা বোথকে ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে বোথ সর্বদা দুটি জিনিস বা দুটি মানুষের ওপর জোর দেয়। বোথকে দুটির বেশি উল্লেখ করতে ব্যবহার করা যাবে না। দুটির বেশির জন্য অলের মতো শব্দ ব্যবহার করুন। ফর এক্সাম্পল, আমি 3টি বই পড়েছি। আই রেড অল 3 বুকস। এখানে আমরা বোথকে ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে অলকে ব্যবহার করুন। এবার আমরা শিখব অনলি এর ব্যবহার। অনলি মানে শুধুমাত্র। লিমিটেশন বা সীমাবদ্ধতা প্রকাশে অনলিকে ব্যবহার করা হয়। যেমন আমি শুধু জল খাই। আই অনলি ড্রিঙ্ক ওয়াটার। বাক্যে জোর দিতে অনলিকে ব্যবহার করা হয়। যেমন এটা শুধুমাত্র তোমার জন্য। দিস ইজ অনলি ফর ইউ। দিস ইজ অনলি ফর ইউ। এখানে অনলি দিয়ে বাক্যে জোর প্রকাশ করা হচ্ছে। আমি শুধু সত্য বলতে চেয়েছি। I only wanted to tell the truth. I only wanted to tell the truth. এখানেও অনলিকে ব্যবহার করা হয়েছে বাক্যে জোর দিতে। এক্সেপশন বা ব্যতিক্রম বোঝাতে। যেমন শুধুমাত্র একজন ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। Only one student was present in the class. Only one student was present in the class. এটি অনেক সম্ভাবনার মধ্যে একটি একক ব্যতিক্রমকে হাইলাইট করে। মানে ক্লাসে অনেক ছাত্র থাকার কথা ছিল কিন্তু ক্লাসে শুধুমাত্র একজন ছাত্র ছিল। এটা একটি ব্যতিক্রম ঘটনা। এই ব্যতিক্রম বোঝাতে আমরা অনলিকে ব্যবহার করতে পারি। প্লেসমেন্ট উইথ টাইম বা সময়ের সাথে ব্যবহার। যেমন আমি সবে মাত্র খাওয়া শেষ করেছি। আই অনলি জাস্ট ফিনিশড ইটিং। সে মাত্র 5 মিনিট আগে পৌঁছেছে। হি অ্যারাইভড অনলি 5 মিনিটস এগো। এখানে সময়ের সাথে আমরা অনলিকে ব্যবহার করলাম। কন্ডিশনাল মিনিং বা শর্তে ব্যবহার। যেমন যদি তুমি কঠোর পরিশ্রম করো। ইফ অনলি ইউ ওয়ার্ক হার্ড। যদি এটা কেবল সত্য হতো। ইফ অনলি ইট ওয়ার ট্রু। কন্ট্রাস্ট বা বিরোধ প্রকাশে আমরা অনলিকে ব্যবহার করতে পারি। এখানে একটি ধারণার সাথে অন্য ধারণার বিপরীতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, সে খুব চালাক কিন্তু শুধুমাত্র কথায়। হি ইজ ভেরি ক্লেভার বাট অনলি ইন ওয়ার্ডস। আর একটা উদাহরণ দেখা যাক। আমি এটা চাই কিন্তু শুধুমাত্র কম দামে। আই ওয়ান্ট ইট বাট অনলি অ্যাট এ লো প্রাইস। তাহলে আমরা দেখলাম কিভাবে ইংরেজিতে অনলিকে ব্যবহার করা হয়। চলুন পরের শব্দটা শেখা যাক। মেড। মেড মানে তৈরি করেছে। মেড হলো মেক ভার্বের ফার্স্ট ফর্ম। এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা আগে তৈরি বা সম্পন্ন হয়েছে। ফর এক্সাম্পল, আমি একটি কেক তৈরি করেছি। আই মেড এ কেক। সে একটি সুন্দর চিত্র এঁকেছে। হি মেড এ বিউটিফুল পেন্টিং। তারা আমাদের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিল। দে মেড এ প্ল্যান ফর আস। তাহলে এই উদাহরণগুলি থেকে আমরা শিখলাম মেডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয় কারণ এটা মেক ভার্বের ফার্স্ট ফর্ম। মেড সাধারণত কোনো কিছু তৈরি, গঠন বা সম্পন্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি অতীত ঘটনার দিক নির্দেশ করে। পরের শব্দটা শেখা যাক। হাউ। হাউ মানে কিভাবে, কেমন, কত এইসব অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন কিভাবে তুমি স্কুলে যাবে। হাউ উইল ইউ গো টু স্কুল। তুমি কেমন আছো। হাউ আর ইউ। কতটা সময় লাগবে। হাউ মাচ টাইম উইল ইট টেক। এখানে কতটা বলতে হাউ মাচকে ব্যবহার করা হলো। কিভাবে এটি কাজ করে। হাউ ডাজ ইট ওয়ার্ক। এখানে কিভাবে অর্থে হাউকে ব্যবহার করা হলো। এটা কত সুন্দর। হাউ বিউটিফুল ইট ইজ। এই উদাহরণে সারপ্রাইজ দেখাতে হাউকে ব্যবহার করা হয়েছে। এর পরের শব্দটা হলো এনি। এনি মানে যে কোনো।
বা বলতে পারেন কিছুই নয়, কোনো একটি অথবা অন্তত একটি অর্থে এনিকে ব্যবহার করা হয়। কিছু উদাহরণের সাথে শেখা যাক। তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স এখানে কোনো অর্থে ব্যবহার করা হলো। আমার কাছে কোনো টাকা নেই। আই ডোন্ট হ্যাভ এনি মানি। যে কেউ এখানে আসতে পারে। এনি ওয়ান ক্যান কাম হেয়ার। এনি ওয়ান ক্যান কাম হেয়ার এখানে যে কেউ বোঝাতে এনি ওয়ানকে ব্যবহার করা হলো। তুমি কি কোনো বই কিনেছ? ডিড ইউ বাই এনি বুকস? ডিড ইউ বাই এনি বুকস? যদি তোমার কিছু প্রয়োজন হয় জানাও। ইফ ইউ নিড এনি হেল্প লেট মি নো। ইফ ইউ নিড এনি হেল্প লেট মি নো। আশা করি এনিকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা শিখব ওয়াজ ওয়ারের ব্যবহার। ওয়াজ মানে ছিল, ওয়ার মানেও ছিল। হোয়েন টু ইউজ ওয়াজ, কখন ওয়াজকে ব্যবহার করবেন? ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন আই, হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, আই ওয়াজ, হি ওয়াজ। অতীতকালের একটি অবস্থা বা পরিস্থিতি বর্ণনা করতে ওয়াজকে ব্যবহার করা হয়। আমি ছোট ছিলাম। আই ওয়াজ স্মল। আই ওয়াজ স্মল। সে ক্লান্ত ছিল। হি ওয়াজ টায়ার্ড। হি ওয়াজ টায়ার্ড। তাহলে আমরা শিখলাম পাস্ট টেন্সে ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে। এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার। হোয়েন টু ইউজ ওয়ার, কখন ওয়ারকে ব্যবহার করবেন? ওয়ারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, যেমন ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, উই ওয়ার, দে ওয়ার, এটসেট্রা। ফর হাইপোথিক্যাল অর আনরিয়াল সিচুয়েশন, এইসব ক্ষেত্রে আমরা ওয়ারকে ব্যবহার করতে পারি, যেমন যদি আমি ধনী হতাম। ইফ আই ওয়ার রিচ। ইফ আই ওয়ার রিচ। এখানে আই সিঙ্গুলার সাবজেক্ট হলেও আইয়ের সাথে ওয়ারকে ব্যবহার করতে হবে, কারণ এটা আনরিয়াল সিচুয়েশনস বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এবার দেখা যাক বাক্যে কিভাবে ওয়াজ ওয়ারকে ব্যবহার করা হয়। পজিটিভ সেন্টেন্সেস। আমি স্কুলে ছিলাম। আই ওয়াজ অ্যাট স্কুল। তারা ক্লাসে ছিল। দে ওয়ার ইন দ্য ক্লাস। দে ওয়ার ইন দ্য ক্লাস। এখানে দে প্লুরাল সাবজেক্ট, তাই এখানে ওয়ারকে ব্যবহার করতে হবে, কিন্তু সেটা পাস্ট টেন্স হতে হবে। নেগেটিভ সেন্টেন্সেস। আমি সুখী ছিলাম না। আই ওয়াজ নট হ্যাপি। আই ওয়াজ নট হ্যাপি। আমরা সেখানকার সদস্য ছিলাম না। উই ওয়ার নট মেম্বার্স দেয়ার। উই ওয়ার নট মেম্বার্স দেয়ার। এবার আমরা শিখব কোয়েশ্চেন্স, যেমন তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ। সে কি ক্লান্ত ছিল? ওয়াজ হি টায়ার্ড। ওয়াজ হি টায়ার্ড। এবার দেখা যাক কিছু স্পেশাল ইউজ, যেমন যদি তুমি আমার বন্ধু হতে। ইফ ইউ ওয়ার মাই ফ্রেন্ড। ইফ ইউ ওয়ার মাই ফ্রেন্ড। যদি এটা সহজ হতো। ইফ ইট ওয়ার ইজি। ইফ ইট ওয়ার ইজি। তাহলে আমরা দেখলাম কিভাবে ওয়াজ ওয়ারকে ব্যবহার করা হয়। আশা করি আমি আপনাকে ওয়াজ ওয়ারের ব্যবহার বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব অ্যাটের ব্যবহার। এই শব্দটি অবস্থান, সময় বা দিক নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি স্কুলে আছি। আই অ্যাম অ্যাট স্কুল। এখানে অবস্থান বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হলো। সে সন্ধ্যা 6টায় বাসায় এসেছিল। হি অ্যারাইভড অ্যাট হোম অ্যাট 6 PM। হি অ্যারাইভড অ্যাট হোম অ্যাট 6 PM। এখানে অবস্থান এবং সময় দুটোই নির্দেশ করছে, তো এইসব ক্ষেত্রে আমরা অ্যাটকে ব্যবহার করব। পরের শব্দটি হলো বি। বি মানে হওয়া। এই শব্দটি সাধারণত ভবিষ্যৎ নির্দেশনা বা অবস্থান বর্ণনা করতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, তুমি সৎ হও। বি অনেস্ট। বি অনেস্ট। সে তোমার বন্ধু হতে পারে। হি মাইট বি ইয়োর ফ্রেন্ড। হি মাইট বি ইয়োর ফ্রেন্ড। অ্যাজ। অ্যাজ মানে যেমন। তুলনা করতে বা কারণ বোঝাতে ব্যবহৃত হয়। তুমি যেমন বলেছ তেমন করো। ডু অ্যাজ ইউ সেড। ডু অ্যাজ ইউ সেড। আমি তার মতোই শক্তিশালী। আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ হিম। দেন। দেন মানে তখন। সময়ের ধারাবাহিকতা বা পরবর্তী কাজ বোঝাতে দেনকে ব্যবহার করা হয়, যেমন আমি কাজ শেষ করব, তারপর খেতে যাব। আই উইল ফিনিশ ওয়ার্ক দেন আই উইল ইট। তখন বৃষ্টি হচ্ছিল,
It was raining then. Then মানে থেকে, তুলনা করতে ব্যবহার করা হয়। সে আমার থেকে বড়। He is older than me. এখানে তুলনা করতে thanকে ব্যবহার করা হলো। এই বইটি ওই বই থেকে ভালো। এখানে একটা বইয়ের সাথে আর একটা বইয়ের তুলনা করা হচ্ছে, তো এর ইংরেজি এইভাবে করতে হবে, This book is better than that one. এবার আমরা দেখব সিন্সের ব্যবহার। সিন্স মানে যেহেতু বা থেকে। সময় থেকে শুরু বোঝাতে বা কারণ দেখাতে সিন্সকে ব্যবহার করা হয়। যেমন আমি সকাল থেকে কাজ করছি, I have been working since morning. I have been working since morning. এই থেকে বোঝাতে সিন্সকে ব্যবহার করা হলো। যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা বাইরে যাব না, Since it is raining we won't go outside. Since it is raining we won't go outside. এখানে যেহেতু অর্থে আমরা সিন্সকে ব্যবহার করলাম। পরের শব্দটা হলো উইথিন। উইথিন মানে ভেতরে। নির্দিষ্ট সময় বা স্থানের ভেতর বোঝাতে উইথিনকে ব্যবহার করা হয়। যেমন তুমি 10 মিনিটের মধ্যে আসো, কাম উইথিন 10 মিনিটস। কাম উইথিন 10 মিনিটস। সে বাড়ির ভেতরে আছে, হি ইজ উইথিন দ্য হাউস। হি ইজ উইথিন দ্য হাউস। অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে। কোনো বিষয়ে তথ্য বা ধারণা বোঝাতে অ্যাবাউটকে ব্যবহার করা হয়। আমি এই বই সম্পর্কে জানি, আই নো অ্যাবাউট দিস বুক। আই নো অ্যাবাউট দিস বুক। এটা কি সম্পর্কে, হোয়াট ইজ দিস অ্যাবাউট। হোয়াট ইজ দিস অ্যাবাউট। মোস্ট। মোস্ট মানে অধিকাংশ। সবচেয়ে বেশি বোঝাতে মোস্টকে ব্যবহার করা হয়। যেমন অধিকাংশ লোক এটি পছন্দ করে, মোস্ট পিপল লাইক ইট। মোস্ট পিপল লাইক ইট। এই বইটি সবচেয়ে জনপ্রিয়, দিস বুক ইজ দ্য মোস্ট পপুলার। দিস বুক ইজ দ্য মোস্ট পপুলার। ওর্থ। ওর্থ মানে মূল্যবান। কোনো কিছুর মূল্য বা গুরুত্ব বোঝাতে ওর্থকে ব্যবহার করা হয়। যেমন এই বইটি পড়ার মতো মূল্যবান, দিস বুক ইজ ওর্থ রিডিং। দিস বুক ইজ ওর্থ রিডিং। তার কথা শোনার মূল্য নেই, হিজ ওয়ার্ডস আর নট ওর্থ লিসেনিং টু। হিজ ওয়ার্ডস আর নট ওর্থ লিসেনিং টু। অফ। অফ মানে বন্ধ। দূরে বা বন্ধ বোঝাতে অফকে ব্যবহার করা হয়। পাখিটি গাছ থেকে উড়ে গেছে, দ্য বার্ড ফ্লিউ অফ দ্য ট্রি। দ্য বার্ড ফ্লিউ অফ দ্য ট্রি। লাইট বন্ধ করো, টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট। ওভার। ওভার মানে উপর। উপরের দিকে বা সময় শেষ বোঝাতে ওভারকে ব্যবহার করা হয়। যেমন সে দেয়ালের ওপর বসে আছে, হি ইজ সিটিং ওভার দ্য ওয়াল। হি ইজ সিটিং ওভার দ্য ওয়াল। খেলা শেষ হয়েছে, দ্য গেম ইজ ওভার। দ্য গেম ইজ ওভার। মাস্ট। মাস্ট মানে অবশ্যই। অপরিহার্য বা বাধ্যতামূলক কাজ বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয়। যেমন তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, ইউ মাস্ট স্টাডি। ইউ মাস্ট স্টাডি। তাকে সময় মতো আসতে হবে, হি মাস্ট কাম অন টাইম। হি মাস্ট কাম অন টাইম। মাচ। মাচ মানে অনেক। পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। সাধারণত গণনাযোগ্য নয় এমন জিনিসের ক্ষেত্রে মাচকে ব্যবহার করা হয়। যেমন তোমার কাছে কত টাকা আছে, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। বা বলতে পারেন আমি খুব বেশি ক্লান্ত, আই এম ভেরি মাচ টায়ার্ড। আই এম ভেরি মাচ টায়ার্ড। এখানে অনেক বা খুব বেশি অর্থে মাচকে ব্যবহার করা হলো। মেনি মানেও অনেক। মেনিকে ব্যবহার করা হয় সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এখানে অনেক লোক আছে, দেয়ার আর মেনি পিপল হেয়ার। তার অনেক বন্ধু আছে, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। আশা করি আজকের এই এপিসোড থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। মনে রাখবেন প্র্যাকটিস ছাড়া কোনো কিছুতেই সাকসেস পাওয়া যায় না, তাই রেগুলার প্র্যাকটিস করুন। আর যদি আপনার কাছে এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরও ইন্টারেস্টিং টপিকস নিয়ে আবার ফিরে আসব। সবাইকে অনেক ধন্যবাদ।